পূর্বে আমরা ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যে বৈশিষ্ট্যগুলো ইসলাম ধর্মকে পৃথিবীর অন্য সকল ধর্ম থেকে পৃথক করে দেয়। সেই বৈশিষ্ট্যগুলোর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা এবার আলোচনা করব। ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো ইসলাম হলো একশ্বরবাদ তথা তাওহীদের ধর্ম। ইসলাম প্রত্যেক মানুষকে এক মালিকের কাছে, সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতে শেখায়। ইসলাম মানুষকে সৃষ্টির গোলামি থেকে বের করে স্রষ্টার গোলামি করতে শেখায়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, ওই মালিকের উপাসনা করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইসলাম সাম্য এবং ভ্রাতৃত্বের কথা বলে। ইসলামের সাদা কালো, ধনী গরিব, ফকির মিসকিন, আরব অনারবের মাঝে কোনো ভেদাভেদ তৈরি করে না। যেমন আমরা নামাজ এবং হজের মধ্যে যেটা দেখতে পাই, একজন রাজা প্রজা, একজন সাধারণ মানুষ, একজন এমপি মন্ত্রী সবাই এক কাতারে দাঁড়াচ্ছে। এটা হলো ইসলামের অনেক বড় একটি সৌন্দর্য। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের রব এক, তোমাদের পিতা এক। অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার। কালোর উপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নেই, লালের উপর কালের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কেবল তাকওয়া এবং পরহেজগারিতার ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে এবং কমে। ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইসলাম মানুষদেরকে জ্ঞানী হতে উদ্বুদ্ধ করে, মানুষকে শিক্ষিত বানাতে চায়। এজন্য ইসলামের যে ধর্মগ্রন্থ আল কোরআন, সেই ধর্মগ্রন্থের প্রথম বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। জ্ঞানী হও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ইসলামের চতুর্থ বৈশিষ্ট্য হলো ইসলাম পারিবারিক এবং সামাজিক অধিকারকে নিশ্চিত করেছে। ইসলামে একজন পিতামাতার উপর সন্তানের কি হক আছে, একজন সন্তানের উপর পিতামাতার কি হক আছে, একজন প্রতিবেশীর উপর মানুষের কি হক আছে, প্রত্যেকটা হককে ইসলাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে কেবল তার ইবাদত করতে আদেশ করেছেন এবং সাথে সাথে পিতার সাথে সদ্ব্যবহার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে প্রত্যেকের অধীনস্থর ব্যাপারে, দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ইসলামের পঞ্চম বৈশিষ্ট্য হলো যে ইসলাম গরিব অসহায়ের অধিকার নিশ্চিত করেছে। ইসলামে অর্থ ব্যবস্থার সুষম বন্টনের জন্য যাকাত ব্যবস্থা চালু করেছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এটা একমাত্র ইসলামের বৈশিষ্ট্য যে ইসলাম প্রত্যেকটা মানুষের অধিকারকে নিশ্চিত করেছে। ইসলামের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো ইসলাম ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির কথা বলে। ইসলাম একথা বলে না এই দুনিয়াই শেষ, মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যাবে, বরং ইসলাম বলে মৃত্যুর পর আরেকটি জীবন আছে, যে জীবনে আমাদেরকে প্রত্যেকটা মানুষের জবাব নেওয়া হবে, প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে। ইসলাম একথা বলে যে মানুষের মরার পর পর আরেকটি জীবন রয়েছে, আরেকটি জগৎ রয়েছে, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জগতে কিভাবে আমরা শান্তিতে স্বর্গে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো, সেই স্বর্গের কথা, জান্নাতের কথাও ইসলাম বলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, আমার কাছে আসতে হবে না? অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। আমাদেরকে পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের সামান পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন।